মা হওয়া মোটেও সোজা নয়। মেয়ে থেকে মা কথাটি শুনতে যতটাই মিষ্টি মধুর লাগুক, মেয়ে থেকে মা হওয়া অতটাও সোজা নয়। এই মা হওয়ার গল্পে যতটা কষ্ট আমরা অনুভব করছি, তার এক ছিটেফোঁটা কষ্টও বাবাদের অনুভব করতে হয় না এবং তারা জানেও না। তারা খুব সহজেই এই পিতৃত্ব লাভটা পেয়ে যায়। এই প্রেগনেন্সির দিনে এসেও রান্না বান্না, ঘরের কাজ, জামা কাপড় ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা সব কাজ করার শেষেও রাতের বেলা ঠিক একটাই কথা শুনতে হয়, তুমি সারাদিন কি করো? তারা আমাদের একটুখানি কষ্ট বুঝতে রাজি নয় যে আমরা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য গর্ভে তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে আমরা সেই কষ্টটা অনুভব করছি। তার পাশাপাশি তাকে ভালো রাখার জন্য আমরা ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে তার মুখে দুবেলা ভাত তুলে দিচ্ছি। ওই যে বললাম না, বাবা হওয়া খুবই সহজ, কিন্তু মা হওয়া অতটাও সোজা নয়। মেয়ে থেকে মা হওয়ার গল্পের পিছনে লুকিয়ে আছে অনেক রহস্যময় যন্ত্রণা, বেদনা, কষ্ট এবং অজস্র অশ্রু, যা হয়তো বাবার সামনে বা হাজবেন্ডের সামনে বা মা শাশুড়ি কারোর সামনে দেখানো যায় না। লুকিয়ে লুকিয়ে একাই কেঁদে সেগুলোকে সাবার করে নিতে হয়। ভাগ্যিস কপাল করে একটা স্বামী পেয়েছি, যে আমার কষ্ট দেখে মোটেও সুখী হতে রাজি নয়। সে আমার কষ্টে কান্না করে, সে আমার কষ্টের সাথে থাকে। আমি খুব ভালো আছি।